তো খিচুড়ির চাল ডাল সবকিছু দিয়ে কিন্তু খিচুড়িটা এদিক দিয়ে বসিয়ে দিলাম। আর বাহিরে এত ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি তো আবার জানলাতে উকি দিয়ে দেখছিলাম। বেশ মিষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে বেশ মজা হবে। আমি কিন্তু তার জন্য বিরিয়ানি রান্নাই করতে চেয়েছিলাম, কিন্তু অল্প একটু মাংস ছিল আর তার ডিমান্ডও ছিল যে খিচুড়ি খাবে। এর জন্য অল্প মাংস দিয়ে আসলে অল্প করে তার জন্য স্পেশালি এই খিচুড়িটা রান্না করেছি। আর এই তো খিচুড়ি রান্না করতে করতে কিন্তু এদিক দিয়ে আমি কেক বানানোর জন্য কেকের একটা ব্যাটারও বানিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর কোকো পাউডারও নিয়ে নিলাম 1 কাপ। আর এই তো সুন্দর করে এইগুলাকে মিক্স করলাম। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর 2টা ডিম নিয়ে সুন্দর করে ফাটাই নিলাম, সাথে চিনি আর তেলও দিয়েছি। আর এই তো সুন্দর করে কিন্তু ব্যাটারের সাথে মিক্স করে দিলাম। আর এই তো সুন্দর করে কিন্তু একদম আমার কেকের ব্যাটারটা রেডি। ও এর ভিতরে কিন্তু আমি বেকিং পাউডারও দিয়েছিলাম আর সামান্য একটু ইস্টও দিয়েছি যেন কেকটা ভালো করে ফুলে। আর এই তো সুন্দর করে কিন্তু আমার কেকের ব্যাটার রেডি। এখন মোল্ডের মধ্যে একটু কিন্তু আমি পেপার দিয়েছিলাম, আর পেপার দিয়ে কিন্তু এখানে আমি কেকটা সেটও করে দিয়েছি। এদিক দিয়ে তো আমার ভুনা খিচুড়ি হয়েই গেছে। গরম গরম এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে খিচুড়ি খেতে কি যে মজা লাগবে। তারপরও তার আজকে স্পেশাল ডে, বার্থডেতে। আর এই তো এখানে আমি কিন্তু একটা সুন্দর কড়াইয়ের ভিতরে সুন্দর করে এখানে কেকটা বসাই দিলাম। আর কেকটা হতেও বেশিক্ষণ লাগবে না, মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু এই কেকটা হয়ে যাবে।